যে বিষয়গুলি খুব ফিকির করতে হবে। আসলে মুসলমানদের উচিত ছিল যে কাফেরদের কোনো জিনিসপত্রই এদের খরিদ না করা, কেনাকাটা না করা। এখন যদি অপারগ হয় সেটা মাজুর আলাদা, কিন্তু যেটা যতটুকু সম্ভব এদের মালগুলি বর্জন করা উচিত, পরিহার করা উচিত। মুসলমানের সেই অনুভূতি কিন্তু নাই। একসময় মুসলমানের সব ছিল, কিন্তু মুসলমান সেটা হারায় ফেলছে। এটা মুসলমানের একটা ফিকির করা উচিত। আর সবচেয়ে বড় হলো এর পিছনে মূল কারণ হচ্ছে আসলে মুসলমান তো অন্তরতে ইসলাম না, অন্তরে তার মধ্যে দুনিয়ার মহব্বত পরিপূর্ণ, নাউজুবিল্লাহ, যার জন্য সে কাফেরের দিকে রুজু থাকে, নাউজুবিল্লাহ। এই দেখলেন না, এই মূর্তি পূজার সময় এই ওলামায়ে সুগরির মূর্তি পাহারা দিছে, নাউজুবিল্লাহ। তেল তো একটা মুসলমান সব কাফের হয়ে গেছে। আমাদের একটা নতুন একটা কিতাব বের হয়েছে এদের বিরুদ্ধে, এটা সংগ্রহ করার পর্বে দেখো অনেক দলিল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মূর্তি সব ভেঙেছেন, ভাঙানোর জন্য আদেশ করেছেন। সাহাবাই কিরাম ওনারা ভেঙেছেন, তাবিন ওনারা ভেঙেছেন, পরবর্তী উম্মতরা ভেঙেছেন সমস্ত মূর্তি। আর এখন এরা মুসলমান নাম দিয়ে মূর্তি পাহারা দেয়, নাউজুবিল্লাহ। এরা সব কাফের হয়ে গেছে। যেহেতু অন্তরে ইসলাম, অন্তরে গালিজ আছে, এই জন্য জিকির আজকাল অনেক বেশি করা উচিত, জিকির ফিকির করা উচিত, এবং আমলগুলি সুন্নত মওলুদে করা উচিত। আর ইলমগুলির জন্য আমাদের কিতাবাদিগুলি পাঠ করা উচিত, তাইলে তার সহি সমাজ পয়দা হবে, এটা মনে রাখতে হবে। আজকে 21 তারিখ শুরু হইল, এখন রমজান শরীফ আসবে, তো 21 দিন গায়েব হয়ে গেল, আস্তে আস্তে 30 দিন গায়েব হয়ে যাবে। এখন তো দোয়া কবুলের সময়, খাস করে আবার বেদরাত্রিতে দোয়া কবুল হয়। এখন সমস্ত মুসলমানের জন্য দোয়া করা, আবার কাফিরদের বিরুদ্ধে কঠিন বদদোয়া করা, এটা তো সারাদিনই দোয়া করা উচিত, আর সারাদিনের বিরুদ্ধে বদদোয়া করা উচিত, এটা মনে রাখতে হবে।